জজ মোল্লার এমন দুইটা রহস্য আছে যা 90% মানুষ এখনো জানে না। আজকে আমি ভিডিওতে সেই রহস্যই উদ্ঘাটন করতে যাচ্ছি। রহস্য বের করতে জজ মোল্লা এসে পড়লাম, আর জজ মোল্লা এসেই দেখলাম বাইকের মহড়া। মানে দুপুর টাইমে অনেক ভিড় থাকে ওদের এখানে, আর ওদের এখানে ঢুকতেই চোখে পড়বে এমন বড় বড় তামার হাড়িতে বিরিয়ানি, কাচ্চি আর মুরগির রোস্ট বাড়ার দৃশ্য, আর সাথে থাকবে টিকা, রোল, আরো কত কি। আর জজ মোল্লা আসবেন আর ভিড় দেখবেন না, সেটা কি করে হয়? আর যদি হয় লাঞ্চ টাইম, তাহলে তো কথাই নাই। তো এত ভিড়ের মাঝেও আমরা আমাদের সিট পেয়ে গেলাম আর অর্ডার করলাম জজ মোল্লার বেস্ট আইটেম, বিরিয়ানি বা তেহারি। মানে আমার কাছে ওদের এই বিরিয়ানিটাই বেস্ট লাগে। তোমাদের কার কোনটা পছন্দ কমেন্ট করতে পারো, বিরিয়ানি নাকি কাচ্চি। আর অর্ডার করার কিছুক্ষণ পরেই এসে পড়লো আমার ফেভারিট বিরিয়ানি। দেখতেই জিভে পানি চলে আসলো। গরম গরম বিরিয়ানি আর মাংসের টুকরা, যে কারো জিভে পানি আসতে বাধ্য। আর লেবু কাঁচা মরিচের সাথে ওদের বিরিয়ানি মুখে দিতেই আপনি বুঝতে পারবেন কেন জজ মোল্লার বিরিয়ানি বেস্ট। আর ওদের দুইটা রহস্য এখন আপনাদের আমি বলি। প্রথমটা হলো ওদের এই জাদুকরি চাটনি। এটা দিয়ে খেলে বিরিয়ানির মজাটা একদম অন্য লেভেলের হয়ে যায়। মানে যারা নাকি 1 প্লেট বিরিয়ানি খাবে চিন্তা করে, তারাও 2 প্লেট বিরিয়ানি অনায়াসে খেয়ে ফেলতে পারবে, আমি শিওর। তবে এই চাটনিটা ওদের কাছে চেয়ে নিতে হবে, না চাইলে কখনই ওরা এটা দেয় না। আর দ্বিতীয় রহস্যটা কি জানো? এই বিরিয়ানিটা খেতে হবে দোকানে বসেই, তাহলে তুমি এটার পারফেক্ট ফ্লেভার বা স্বাদ ফিল করতে পারবা। কারণ পার্সেল নিলে ওদের কাগজের প্যাকেটে তেল জমে যায়, বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়, আর আসল মজাটা একদম উধাও হয়ে যায়। সো আমার মতে জজ মোল্লার বিরিয়ানির আসল স্বাদ পেতে চাইলে ওদের এখানে বসে গরম গরম বিরিয়ানি আর এই মজার চাটনি দিয়ে খাও, তাইলেই তুমি আসল স্বাদটা পাইবা। আর আমি মনে করি কেরানীগঞ্জের বিরিয়ানির দোকানগুলোর মধ্যে জজ মোল্লা বিরিয়ানি বেস্ট। তোমরা তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট সেকশনে, তোমাদের কাছে বেস্ট বিরিয়ানি কোনটা কেরানীগঞ্জের, কিংবা এখন পর্যন্ত খাওয়া তোমাদের বেস্ট বিরিয়ানি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই, আল্লাহ হাফেজ।